দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি স্ট্রোকের যে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে সে বিষয়ে কথা বলবো। দর্শক আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আকুপাংচার ও নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্ট্রোকের সময় প্রতি মিনিটে প্রায় 1.9 মিলিয়ন মস্তিষ্কের কোষগুলো নষ্ট হতে পারে। তাই স্ট্রোকের লক্ষণ দ্রুত চিনতে পারা জীবন বাঁচানোর অন্যতম একটি কারণ। স্ট্রোক হঠাৎ ঘটে যাওয়া এবং দ্রুত চিকিৎসা না পেলে স্থায়ী অক্ষমতা বা মৃত্যু হতে পারে। তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু রুলস বা কিছু নিয়ম বলে দিয়েছে। এই নিয়মগুলো দ্রুত স্ট্রোক শনাক্তকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই নিয়মটি বা এই রুলসটি সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। এই স্ট্রোক শনাক্তকরণের ক্ষেত্রে যে রুলস রয়েছে সেটাকে আমরা সংক্ষেপে ফাস্ট বলতে পারি। অর্থাৎ ফাস্ট এই শব্দটার মাধ্যমে সাধারণ মানুষ খুব দ্রুত স্ট্রোকের শনাক্তকরণ করতে পারে। ফার্স্ট রুলস এর প্রথম যে 4টি লক্ষণ সেটা হলো যে ফেস ড্রপিং, অর্থাৎ ফার্স্ট এর ফেস যেটা হলো ফেস ড্রপিং। এর মানে হলো ফেসটা যে কোনো একদিকে এভাবে বেঁকে যাবে। পানি খেতে গেলে তাকে যখন পানি খেতে বলা হবে পানিটা একদিক থেকে পড়ে যাবে। যদি কোনো খাবার দেওয়া যায় সে খাবারগুলো গিলতে পারবে না, খাবারটা পড়ে যাবে। আর এই ফেস ড্রপিং বোঝার একটি ছোট্ট একটি উপায় রয়েছে, সেটা হলো যে আপনি যখন বুঝবেন যে আপনার পাশে থাকা রোগীটি আসলে অ্যাবনর্মাল কোনো আচরণ করছে বা আপনার মনে হতে পারে যে এটা স্ট্রোক, তখন আপনি তাকে বলবেন যে আপনি হাসুন। তো পেশেন্ট যদি হাসতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে না, এটা তার স্ট্রোকের প্রথম একটা লক্ষণ। এবং ফার্স্টের দ্বিতীয় যে অক্ষর সেটা হলো এ, অর্থাৎ আর্ম উইকনেস, অর্থাৎ হাত পা দুর্বল হয়ে যাওয়া। স্ট্রোক হলে শরীরের এক পাশের হাত বা উভয় পাশে যে কোনো এক পাশে দুর্বল হয়ে যেতে পারে। তো এটা বোঝার উপায় হচ্ছে যে রোগীকে 2 হাত সামনে তুলতে বলতে হবে। রোগী যদি তুলতে না পারে, যদি অক্ষম হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে না, রোগীটা আসলে স্ট্রোক করেছে। স্ট্রোক শনাক্তকরণের তৃতীয় নাম্বার যে রুল সেটা হলো এস, অর্থাৎ স্পিচ ডিফিকাল্টি বা কথা জড়িয়ে যাওয়া। স্ট্রোকের সময় কথা বলতে সমস্যা হয়। তো এটার লক্ষণ হচ্ছে যে কথা জড়িয়ে যাওয়া, শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে না পারা, অন্যের কথা বুঝতে অসুবিধা। আর এটাকে রোগীকে আমরা যদি এই পরীক্ষাটা করাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে রোগীকে একটি সহজ বাক্য বলতে বলা। সে যদি এই সহজ বাক্যটি বলতে না পারে, তার কথা যদি জড়িয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে না, রোগীটা হয়তো স্ট্রোক করেছে। এবং স্ট্রোক শনাক্তকরণের যে রুলস সেটি হলো ফার্স্ট এর একদম সর্বশেষ অক্ষর টি, অর্থাৎ টাইম টু অ্যাক্ট, দ্রুত চিকিৎসা নেওয়া। দর্শক এই লক্ষণগুলো যদি আপনার বা আপনার পরিবারের বা আত্মীয় স্বজন কারোর মধ্যে যদি থেকে থাকে তাহলে দেরি করা যাবে না, অনতিবিলম্বে নিকটস্থ চিকিৎসক বা স্পেশালাইজড যে হাসপাতালগুলো আছে সেখানে রোগীকে অ্যাডমিট করতে হবে। কারণ স্ট্রোকের ক্ষেত্রে সবসময় বলা হয় যে দ্য টাইম ইজ ব্রেন, অর্থাৎ সময়ই হচ্ছে মস্তিষ্ক। তো স্ট্রোকের এই 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ ছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, যেগুলো হলো যে সাডেন ভিশন বা ব্যালেন্স প্রবলেম। অর্থাৎ এক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে চোখে ঝাপসা দেখা, মানে একটা জিনিসকে দুইটা দেখা। অর্থাৎ রোগীকে আপনি বলবেন যে এই আঙ্গুলটা এভাবে দেখো, সে আপনার একটা আঙ্গুলকে সে 2 বার দেখবে। এরপরে মাথা ঘোরানো বা হাঁটার ভারসাম্য হারিয়ে ফেলা, এই লক্ষণগুলো যদি রোগীর মধ্যে থাকে তাহলে এটি আসলে স্ট্রোকের ইঙ্গিত দেয়। অর্থাৎ এই টোটাল কথাগুলোকে আপনি খুব সংক্ষেপে 5টি কথার মাধ্যমে মনে রাখুন। সেটা হলো যে মুখ বেঁকে যাওয়া এবং হাত পাগুলো দুর্বল হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ ভারসাম্য বা দৃষ্টির সমস্যা এবং দ্রুত চিকিৎসা নেওয়া। তো দর্শক যেটা বলছিলাম যে স্ট্রোক একটি মেডিকেল এমার্জেন্সি। এটি যত দ্রুত আসলে শনাক্ত করা যাবে তত বেশি রোগীর যে স্থায়ী ক্ষতি বা মৃত্যুর যে সম্ভাবনা সেটি কিন্তু এড়ানো সম্ভব হবে। তো আপনার আশেপাশে থাকা আপনার বাবা-মা, ভাই-বোন বা আত্মীয়স্বজন, আপনার অফিস কলিগ অথবা রাস্তাঘাটে যেখানে হোক না কেন, এই ধরনের কোনো লক্ষণ যদি আপনি কারোর মাঝে লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো আপনি নিজেই করে দেখুন। করার পরে যদি এগুলো দেখেন যে না, তার এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এক মুহূর্তও আর দেরি না করে সাথে সাথে আপনি গাড়ি অ্যাম্বুলেন্স কল করে যদি পসিবল হয় তাহলে নিকটস্থ কোনো হাসপাতাল অথবা বিশেষায়িত যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আর আপনার এই একটু প্রচেষ্টা হয়তো একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে অথবা তার যে স্থায়ী যে ডিসএবিলিটি, অর্থাৎ অক্ষমতার যে হার, সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে দিতে পারে। তো দর্শক আসুন যে আমরা নিত্যদিন কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে একটু মায়া ছাড়াই। তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।